ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। এবারে নববর্ষ নিয়ে ভাবছিলাম তেমন কোনো হাইপ থাকবো না, তাই আর চিরাং না গিয়া গেছিলাম চাঁদপুরে। আর গিয়া যা দেখলাম থাক আর না বলি। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্ল্যান ছিল যাদেরকে চিনি সবার সাথে দেখা করব, তাই সোজা চলে গেছি চাঁদপুর সরকারি কলেজে। জানি আজকে সব পোলাপাইন এখানে থাকবো, কেন থাকবো সেটা মনে হয় আপনারাও জানেন। গিয়ে দেখি আসলে নববর্ষ তো এখানেই লাগছে। পুরো শহর যেখানে গোরস্থান সেখানে এই জায়গায় লাল পরি, সাদা পরি, নীল পরি সব পরেই দেখতেছি। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তবে আমি খুঁজতেছিলাম কালো কোনো পরীকে, আফসোস পাইলাম না। সেই কষ্টে চলে আসলাম জাহিদের দোকানে জুস খাইতে। জুস খাওয়ার আগেও কিছু খাইতে গেছিলাম কলেজের পাশের দোকানে। গিয়ে ভাবসাব নিয়ে বসছি, লাচ্ছি অর্ডার দিছি। ভাই এত জঘন্য লাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। রাস্তার পাশের আখের জুসও হাজার গুণ ভালো। জাহিদ যা কইলাম, বল শুভ নববর্ষ বল। হালায় কয়, তবে এতে দোষ দেওয়া লাভ নাই, জেনারেশনই খারাপ। তারপর চলে গেছে নিজেরাও খারাপ হইতে সোজা প্রেস ক্লাবে। কিন্তু কে জানতো ওখানে গিয়ে গ্রামের চাচাতো ভাইদের মতো হারায় যাবো। প্রেসার কুকারের মতো চাপাচাপি করতে করতে কোন রকম ভিতরে যায় দেখি ভাই আসল নববর্ষ তো এখানে চলতেছে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। তার মানে এতক্ষণ যা দেখলাম ওগুলো কি ছিল? এত মানুষ দেখে আবারও মনে কষ্ট পাইলাম। চলে আসলাম হাসান আলী মাঠে। পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল মন কষ্টে। ঠিক তখনই কোথা থেকে আলো চলে আসলো। আলো আলো আলোকে দেখে আমরা আলো আলো গান গাইলাম, তবে সেটা ভিডিও করা হয়নি। তারপর একটা জম্পে সাড্ডা দিয়া সোজা ঘরে। এই ছিল আজকের ছোট্ট কাহিনী। ডিটেলস ব্লগ ইউটিউবে আপলোড হবে। আল্লাহ হাফেজ। টাটা। ওকে ওকে ঠিক আছে। শুভ নববর্ষ টু টিন টিন টুন টুন।